হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে মেনস্ট্রুয়াল কাপ বা পিরিয়ড কাপ। অনেক সময় অনেকজন অনেক ক্ষেত্রে বলে এই যে সঠিক সাইজটা যদি আপনি ঠিকঠাকভাবে না জানতে পারেন তাহলে কিন্তু আপনার লিকেজের প্রবলেম হবে। আর এই একটা কাপ আপনার প্যাডে যে প্যাড ইউজ করেন সেই প্যাডের থেকে কিন্তু অনেক অনেক সুবিধা। আপনি একটা প্যাড একবারই ইউজ করতে পারবেন, কিন্তু এইটা একবার ইনভেস্ট করবেন, আপনি 10 বছর একভাবে ইউজ করতে পারবেন, আপনার কোনো কিছু প্রবলেম হবে না। আর এইগুলো পরে আপনি যে কাজগুলো প্যাডে না করতে পারেন, সাঁতার কাটা, দৌড়ানো, এইগুলো পরার পর মেনস্ট্রুয়াল কাপ বা পিরিয়ড কাপ আপনি ইউজ করার পর আপনি ওগুলো এত সহজে করতে পারবেন যে ভাববেন আগে কেন জানলাম না, আগে কেন ইউজ করি না। আজ আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব, প্রত্যেকটা কথা আমি আমার বন্ধুকে যেভাবে বুঝিয়েছি, তারা বোঝার পর যেভাবে ইউজ করছি, আশা করছি আপনাদের সাথে সেইভাবে আমি বলতে পারবো। আগের একটা ভিডিওতে আমার একটু কথার মিস্টেকের জন্য আগের ভিডিওতে যেটা রিমোটের নিয়ে আমি ইনফরমেশান দিয়েছিলাম, কিভাবে ইলেকট্রিক বিল কম আসতে পারে এসি চালালেও, কোন সুইচটা অন করলে এসির বিল কম আসে। তো সেইটাতে ভিডিও করার পর একজন আমাকে কমেন্ট করেছেন, একটা ভদ্রলোকই হবে উনি। তো উনি কমেন্ট করেছেন যে আপনি বর্ণপরিচয় বইটা একটু পড়বেন প্লিজ। তা আমি তাকে বলতে চাই আমার ভুল হয়েছে, আমি জানছি। ইকোনমিক মুডটাকে ইকোনমি না বলে ইকোনমিক বলেছি, আমি বুঝতে পেরেছি ওখানে আমার ভুলটা হয়েছে। তাতে আমি সরিও চেয়েছি, ক্ষমাও চেয়েছি, কিন্তু কেন জানি না উনি আমাকে এইভাবে কথাটা বলেছেন। তো আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে কথাটা যে আপনি বলেছেন আর যে পরিচয়টা আপনি দিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতা, আমার মনে হয় সবাই জানে যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাকেই বলা হোক, সে যে শিক্ষিত হিসাবে পড়াশোনা করে যে শিক্ষিত হয় তা নয়, মানসিক দিকেও শিক্ষিত হতে হয়। সমাজে মেশার জন্য শিক্ষিত তার দরকার, সেটা সমাজ থেকেই হয়ে যায়, সেটা বই পড়ে বর্ণপরিচয় পড়ে হয় না। তো প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু ওটা সত্যিই ভুল করেছি, ক্ষমা চেয়েছি। তাই এই ভিডিওতে বলার কারণ হচ্ছে অনেকেই এই জিনিসটা আবার অন্য কিছু হয়তো ভুলবশত আমি কিছু বলে ফেলবো, তো তাতে আবার বাজে কমেন্ট আসবে, তো তার জন্য আমি বলে রাখলাম। তো চলুন, এত কথা বাজে কথা ছাড়ুন, এবার আপনাদের সাথে এর সুবিধা অসুবিধা সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব, যেটা আপনারা জানার পর কোন সাইজটা আপনি ইউজ করতে পারেন, কোন বয়সে কিভাবে ইউজ করবেন, কোন পজিশানে ইউজ করবেন। আর এটা ধোয়ার প্রসেস, এটা যে আপনি 10 বছর ইউজ করবেন, আমি আজকে 9 বছর ইউজ করছি। হ্যাঁ, তার মধ্যে আমি চেঞ্জ করেছি, লেখা থাকে 10 বছর ইউজ করার জন্য, আমি ম্যাক্সিমাম এগুলোকে 6 বছর ইউজ করি, 6 বছরের বেশি ইউজ করি না, কিন্তু প্রবলেম কিছু হয় না। তা চলুন আগে আপনাদের সাথে দেখাই এই যে এই কাপগুলো কিভাবে আপনি আপনার শরীরের ভিতরে, এই কাপগুলো যে আপনি কিভাবে আপনার শরীরের ভিতরে প্রবেশ করাবেন। তো এর জন্য তিনটে প্রসেস আছে, তিনটেভাবে ফোল্ড করা যায়, এই কাপটাকে 3ভাবে ঢোকানো যায়। এক হচ্ছে সি পজিশান, এই দেখুন, এই যে এই কাপটা দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে ধরলাম, এই যে এই পোর্শনটা একটা আঙুল দিয়ে চেপে ধরে এইভাবে বললাম, এটা সি। দেখুন কাপের পজিশানটা সি মতো হয়ে আছে, এই যে কাপের পজিশানটা সি মতো হয়ে আছে, এটাকে সি পজিশান বলা হয়, সি ফোল্ড বলা হয় অনেক সময়। তো এইটা জাস্ট এইভাবে আপনি চেপে, সামনের দিকটা এইভাবে চেপে ধরতে হয়, ধরে এইভাবে জাস্ট ভাজাইনার মধ্যে এরকমভাবে ধরে ছেড়ে দিলেই এই যে খুলে গেল। দেখলেন একটা আওয়াজ হলো না, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এটা খুলে যায়, খুলে যাওয়ার পর আপনি হাতটা জাস্ট বার করে নিলেন। তো এবার আপনাকে আর একটা প্রসেস দেখায়, এটা এইভাবে হলো। এবার আর একটা প্রসেস হচ্ছে, আপনি দেখুন এইভাবে একটা ফোল্ড হয়, এটাকে 7 ফোল্ড বলে। এই যে দেখুন 7-এর মতো দেখতে, কিভাবে করলাম, এরকমভাবে প্রথমে স্পেস করলাম, স্পেস করে এইটাকে এইভাবে নিলাম, এই যে দেখুন এটাকে এইভাবে নিলাম, এটাকে 7 ফোল্ড বলে। এটাও অনেক সময় ইউজ করে, এটাও একই পজিশান, জাস্ট এইভাবে ভাজাইনার মধ্যে জাস্ট হালতু করে ঢুকিয়ে ছেড়ে দিলেই পুরো এই মুখটা খুলে যায়। এইটা হচ্ছে ভ্যাকিউমের কাজ করে ভিতরে, এটা ভ্যাকিউমের কাজ করে, এইভাবে খুলে যায়। এবার 3 নাম্বার পজিশানটা দেখাই আপনাদের, পাঞ্চ পজিশান, যেটা দেখুন এইভাবে ধরে, এই যে এই দেখুন এইটা পুরো সোজা ধরে এইভাবে ধরে, এই যে এইভাবে, এটাকে পাঞ্চ ডাউন ফোল্ড বলে। এই ফোল্ডটা আমি খুব একটা কমফোর্টেবল নই। 3টে ফোল্ড দেখালাম, অনেক সময় অনেক প্রসেস হয়, আমি এই 3টে ফোল্ডই জানি, যেটা এইভাবে একটা আছে, আর একটা হচ্ছে 7 ফোল্ড, এইভাবে একটা ধরে এইভাবে ফোল্ড করতে হয়, এটা 7 ফোল্ড। আর একটা হচ্ছে যেটা সব থেকে সোজা ফোল্ড হচ্ছে, এই যে দেখুন
এই যে এইটা হচ্ছে সি ফোল্ড, এইটা সব থেকে আমার কাছে সুবিধা মনে হয়। আমি 3টে ফোল্ডই দেখেছি ট্রাই করে, এইটা সব থেকে সোজা, এইটা সব থেকে সুন্দরভাবে পুশ করতে পারবেন, খুব সহজভাবে হয়। ইউজ করবেন শুধুমাত্র যখন আপনার পিরিয়ড আসবে, সেই 3টে দিন 4টে দিন 5টা দিন ইউজ করতে পারেন। এবার কথা হচ্ছে আপনি কতক্ষণ রাখতে পারবেন ভিতরে। এই কাপটাকে যখন আপনি কিনবেন তখন আপনার লেখাই থাকবে 12 ঘন্টা আপনি ভিতরে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার কাছে মনে হয় এটা আপনি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা রাখবেন। হ্যাঁ, ফ্লোয়ের ওপর নির্ভর করছে। প্রথম দিন অনেকের ওভারফ্লো হয়, অনেক বেশি ফ্লো হয়, তাতে কিন্তু আপনি 2 ঘন্টার মধ্যে আবার বার করে এটাকে ওয়াশ করে, হ্যাঁ বার করবে কিভাবে সেটাই তো দেখানো হলো না। ঠিক আছে, চলুন আগে বার করাটা কিভাবে, আপনি ভিতর থেকে কিভাবে বার করবে সেটা দেখান। বার করার জন্য ভিতরে তো এটা ভ্যাকিউম হয়ে আছে, এই যে দেখছেন এখানে ভ্যাকিউম হয়ে আছে, ভিতরে কোনো রকম হারানোর কোনো সম্ভাবনা নেই। আপনার এটা ভিতরে গেলে আপনি এটা পুরো এরকমভাবে ভ্যাকিউম হয়ে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কোনোভাবেই নড়বে না। এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখছেন দুদিকেই আছে, এই যে দুদিকে দুটো ছোট ছোট ছিদ্র আছে, এইটাই ভ্যাকুয়ামের কাজ করবে আপনার। দুটো নয়, সরি 4টে ছিদ্র আছে, এই যে 4টে চারিদিকে ছিদ্র আছে, এইটাই আপনার ভিতরে গিয়ে এরকম ভ্যাকুয়ামের কাজ করবে। এটা বার করার সময় জাস্ট এই যে গোড়ার দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিউব। এই টিউবটা দেখতে পাচ্ছেন, আপনি এই টিউবটা বাইরে থেকে বুঝতে পারবেন। তো এই টিউবটা ধরে টানাটানি করবেন না। অনেক সময় দেখেছি অনেক ক্ষেত্রে বলে এটাকে ধরে টেনে আনবেন তাহলে বেরিয়ে যাবে, না, এই ভুল কাজটা একদম করবেন না। আপনার এখানে যেহেতু ভ্যাকিউম করা আছে, আপনি এই কাজটা করলেন আপনার ক্ষতি হতে পারে ভিতরে। তো এইটা যখন আপনার ভ্যাকিউম হয়ে আছে, জাস্ট এইটা বাইরে থেকে আপনি महसूस করতে পারবেন, মানে বুঝতে পারবেন বাইরে থেকে এই যে টিউবটা, এটা আপনি বুঝতে পারবেন। এর ঠিক গোড়ার দিকটা, এই দিকটা যখন বার করবেন জাস্ট এইভাবে একটু টিপবেন, দেখুন এইভাবে একটু পাঞ্চ করলে এই যে ভ্যাকুয়ামটা থাকবে সেটা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে হাওয়াটা। জাস্ট আস্তে করে এই যে এইটিকে টিপে রাখবেন, টিপে রাখলে আস্তে করে এইভাবে জাস্ট বার করে নেবেন, তাহলে পুরো বেরিয়ে যাবে। ভিতরে যে আপনার এক্সেস পিরিয়ডের যে ব্লাডটা থাকবে, তো সেইটা আবার কোমরের মধ্যে ঢেলে ভালো করে ওয়াশ করে ঝেড়ে, এইভাবে ভালো করে ঝেড়ে আবার ভিতরে ইনসার্ট করবেন। তো ভিতরে প্রবেশ করানোর জন্য একই প্রসেস আবার আপনি করবেন। তো সারাদিনে আপনার যদি ওভারফ্লো থাকে, মানে বেশি পরিমাণে অনেকের হয় যে একদিন বা দুদিন খুব ওভারফ্লো হয়, প্রচণ্ড ব্লিডিং মনে হয়, কিন্তু এই যে সাইজটা দেওয়া থাকে এর বেশি কোনো দিনই হয় না। যতই আপনি ভাবুন যে এই 2-3 ঘন্টার মধ্যে ভরে বুঝি লিকেজ হবে, লিকেজ হওয়ার একটাই সম্ভাবনা, আপনি যদি কাপের সাইজটা সঠিক না চিনতে পারেন তাহলে কিন্তু আপনার লিকেজ হবে। তো সেই ধরে এটা ঢোকাবেন বা টেনে যখন এটা বের করবেন, তখন অবশ্যই আপনার হাতগুলো যেন ভালোভাবে স্যানিটাইজ করা থাকে, মানে ভালো করে হ্যান্ড ওয়াশ করে ধুয়ে নেবেন। আর পিরিয়ডের ওই কটা দিন অ্যাটলিস্ট নখগুলো সবসময় ছোট রাখবেন, কারণ আপনার ভিতরে এটা ইনটেক্ট, মানে ভিতরে প্রবেশ করাতে হবে, তাতে নখগুলো আপনার লেগে যেতে পারে। তো তার জন্য আপনি অবশ্যই এটা করবেন। এবার বলি আপনাদের সাইজটা কিভাবে বুঝবেন। আমি যখন দোকান থেকে কিনেছিলাম, একটা প্যাকেটে আমার এটা দুটো এসেছিল। অনেক সময় এরকম সিঙ্গেল পিসও আসে, এটাকে মিডিয়াম বলে, এটা হচ্ছে সরি এটা স্মল, আর এটা হচ্ছে লার্জ, আর একটা আছে মিডিয়াম। 3টে সাইজ হয়, লার্জ আছে, মিডিয়াম আছে, আর স্মল আছে। এবার আপনি কোন সাইজটার জন্য আপনি পারফেক্ট। এই যে এই স্মল সাইজটা, এটা দেখুন সব থেকে ছোট স্মল সাইজ। এই সাইজটা আপনার যাদের পিরিয়ডের ধরুন বিয়ে হয়নি, যাদের একদম মানে পিরিয়ড হয়ে গেছে 6-7 মাস হয়ে গেছে, তারপর যারা ইউজ করতে চাইছেন, অবভিয়াসলি তারা এই স্মল সাইজে আসবেন। স্মল সাইজটা নিলে আপনার কাছে পারফেক্ট হবে। যদি আপনার কোনো ডাউট থাকে, আমার মনে হয় আপনি একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। তবু এইটা এমন, সাধারণত পিরিয়ডের যখন প্রথম হয় তারা বাচ্চারা নিতে পারে না, বাচ্চাই হবে। এখনকার যা বয়সের তৈরি হচ্ছে, পিরিয়ডের বয়সটা অনেক কমে এসেছে। আগে আমরা যখন 6-7-এ উঠেছিলাম তখন থেকে হয়েছিল, এখন তো দেখতে পাচ্ছি বাচ্চারা 4-5-এ পড়ছে, তাদের পিরিয়ড শুরু হয়ে গেছে। অবভিয়াসলি এটা তারা কোনোভাবে ইউজ করতে পারবে না, ভয় পাবে। তো এই স্মল সাইজটা মোটামুটি ধরুন যারা ওই 11-12 কলেজ করছে তাদের জন্য পারফেক্ট এই সাইজটা। এটা হচ্ছে লার্জ সাইজ, আমার কাছে স্মল আর লার্জ সাইজটাই আছে, মানে বড় আর ছোটোটা আছে, মিডিয়ামটা নেই। তাও আমি মিডিয়াম সাইজটা কারা ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। যারা বিবাহিত হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো তারা নিশ্চয়ই হাজব্যান্ডের সাথে মেলামেশা, সেক্সুয়াল একটা সম্পর্ক তাদের মধ্যে আছে, বিয়ে হয়ে গেছে মানে, তো তাদের ক্ষেত্রে মিডিয়াম সাইজ।
আর ওই যে বললাম, ডাউট থাকলে প্লিজ, আর যদি কিছু ভুল বলে থাকি, আমি যেটুকু আমার এত বছর লাইফ থেকে 9 ইয়ার্স হয়ে গেল আমি এগুলো ইউজ করছি, মানে এইগুলো বলতে এই সব কাপগুলো নয়, আরও কাপ ইউজ করেছি অনেক রকম, তো ইউজ করছি, তো সেই জন্য আমি আপনাদের সাথে পরামর্শ দিতে পারছি। আমি এই লার্জ কাপ হচ্ছে যাদের একটা বেবি হয়ে যাবে, নর্মাল বেবি বা সিজারে, নর্মাল যাদের বেবি হয়ে যাবে তারা কিন্তু এই লার্জ কাপ ইউজ করতে পারে। তো আমার কাছে মনে হয় অনেকেই ভয় পান যে ভিতরে ঢুকে যাওয়ার পর হারিয়ে যেতে পারে। এই জিনিসটা আমাদের শরীরের গঠনটাই এমন যে ওই জিনিসটা যারা ভয় পাচ্ছে হারিয়ে যেতে পারে, হ্যাঁ আমিও প্রথম কিন্তু এই একই হারিয়ে যাওয়ার ভয় পেয়েছিলাম, বারবার বাথরুমে গিয়ে চেক করতাম যে ঠিক আছে কি না। সো আপনারা এটা ভয় পাবেন না, আপনি 1-2 মাস কমফোর্টেবল লাগবে না, কিন্তু 1-2 মাস পর এত কমফোর্টেবল লাগবে, এত বেশি কমফোর্টেবল লাগবে যে আপনি অন্য কাউকে পরামর্শ দিতে একবারও বাধা বোধ করবেন না, আপনার এত ভালো লাগবে। আপনি সাঁতার কাটুন, দৌড়ান, কোথাও ঘুরতে যান, কোনো টেনশান নেই, জাস্ট এটা একটা ব্যাগের কোণে রেখে দিন, প্রবলেম হলে নিয়ে নিন, ব্যাস তাহলেই হবে। আর এখন পিরিয়ডটা হচ্ছে মানুষের মানে ভগবানের দান, মেয়েদের পিরিয়ড মানে হচ্ছে ভগবানের দান, এটা তো লোকানোর কিছু নেই। আমার কাছে তো ভীষণ গর্বের, আমার কাছে মনে হয় এটা ভীষণ গর্বের, এটা না হলে তো আমরা মা হওয়া পারবো না, মা হতে পারবো না, মা হতে গেলে আমাদের এটা দরকার। তো সেটার জন্য প্রোটেক্টে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা শিখে রাখাও খুব প্রয়োজন, সময় অসময়ে অনেক সময় কাজে লাগবে। তো আপনাদের বলে দিলাম 3টে সাইজ, আমার কাছে 2টো সাইজ আছে, আমি তাই 2টো দেখালাম। 3 নম্বর সাইজটা আমার কাছে নেই এখন। আর ওয়াশ কিভাবে করবেন, আপনি ওয়াশ করার জন্য প্রত্যেক মাসে পিরিয়ড হয়ে গেলে আর হওয়ার আগে আপনাকে দুবারই ভালোভাবে ওয়াশ করতে হবে। হওয়ার আগে আপনি কি করবেন, জাস্ট গরম জলে বয়েল করবেন, ভীষণ গরমটা যখন হয়ে উঠবে, জল যখন ফুটবে, এইভাবে উপুর করে কাপটাকে উপুর করে জলের মধ্যে দিয়ে দেবেন, 2 মিনিট ফোটাবেন বা 3 মিনিট এটা ফুটিয়ে নেবেন গরম জলে, তাহলেই কিন্তু পুরো একদম ক্লিন হয়ে যাবে। ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই যে ভ্যাকুয়ামগুলো, এইগুলো কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার করবেন। এইগুলো পরিষ্কার করার জন্য আপনি জাস্ট এর মধ্যে জল ভরবেন, পুরো ভর্তি করে জলটা ভরবেন, ভরে এই হাতের এই তালুর উপরে রাখবেন, আর জলটা নিয়ে ভিতরে যেহেতু জল থাকবে আপনার ভ্যাকুয়ামে এটা দেখবেন এঁটে যাবে, তো এঁটে যাওয়ার পর এইভাবে আপনি চাপ দেবেন, জলটা এই যে ভ্যাকুয়ামের ছোট্ট ছোট্ট ছিদ্র আছে 4টে, এইটা দিয়ে জলটা পড়ে পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর অন্যভাবে এটাকে কিছু অন্যভাবে পরিষ্কার করবেন না, জলটা ভিতরে নেবেন, ভ্যাকুয়াম করে হাতে এইভাবে চাপ দেবেন, দিয়ে এইভাবে জাস্ট একটু পুশ করবেন, জলটা এইখান দিয়ে চারিদিক দিয়ে যেদিক দিয়ে ছোট ছোট ছিদ্র আছে সেদিক দিয়ে বেরিয়ে যাবে। ভিডিওটা জানি না কত বড় হলো, সো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, আর যদি অন্য কিছু জানার থাকে আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আপনারা এই কাপটা একবার ইউজ করে দেখুন, মিনস্ট্রাল কাপ একবার ইউজ করে দেখুন, আপনি প্যাড কোনো দিন নেবেন না। আর আমি আপনাকে মানে সত্যি বলছি, বারবার বলছি, আমার নিজের বন্ধু সবাই ইউজ করে আমাকে সবাই থ্যাংক ইউ জানিয়েছে, কেননা আমি অনেক দিন থেকে তাদেরকে বলছি একবার ইউজ করে দেখো, তারা বারবার জিজ্ঞাসা করে কিভাবে করব। আর একটা জিনিস জানানো হয়নি, পজিশান, আপনি কোন পজিশানে এই কাপটা ইউজ করবেন। আপনি পজিশান বলতে আপনি ধরুন আপনি এগুলো সাধারণত টয়লেটে ইউজ করবেন, তো টয়লেটে ইউজ করলে আপনি কোমরের ওপর একটা পা দিয়ে জাস্ট হাফ বসা অবস্থায় আপনি এটাকে ইনসার্ট করবেন, মানে ভিতরে প্রবেশ করাবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়। আর একটা হচ্ছে উবু হয়ে বসা, মানে পা হাঁটুর ওপরে বসে, মানে উবু হয়ে বসাটা বুঝতে পারছেন হয়তো, আমি বলতে পারছি না, তো হাঁটুর ওপরে বসে উবু হয়ে বসে আপনি এইটা ভিতরে এই সি পজিশান, যার যেরকম সুবিধা হবে সুবিধা আপনি সেইভাবে করবেন, তাহলেই কোনো প্রবলেম হবে না। শুধু বের করার সময় একটা খেয়াল রাখবেন, এটাকে ধরে এই যে এটাকে স্ট্যাম্প বা অনেক সময় বাংলায় লেজও বলে, তো এটাকে যেন এটা হারায় না, হ্যাঁ এটা হচ্ছে আপনার পজিশানটা দেখার জন্য যে আপনার পজিশানটা সঠিকভাবে আছে কি। জাস্ট এটাকে ভিতরে ঢুকিয়ে একটু এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে যদি মনে হয় আপনার লিকেজ হচ্ছে আর একবার বার করে ওয়াশ করে এইভাবে ভালো করে ঢুকিয়ে, আর ঢোকানোর পর যখন এটা ছেড়ে দেবেন, এটা তো ভ্যাকিউম হয়ে যাবে, এইটা একটু এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে পুরো একদম ভ্যাকিউম হয়ে যাবে, পুরো টাইট হয়ে যাবে, আপনি কোনোভাবে টেনেও বার করতে পারবেন না। আর যখন বার করবেন জাস্ট এটা ভালো করে প্রেস করে বার করে নেবেন, বাস ধুয়ে নেবেন, ধুয়ে আবার ইউজ করবেন। এবার প্রত্যেকবারই যখন ইউজ করবেন ধোবেন, আর প্রত্যেকবার যখন রাখবেন তখন ধোবেন। এবার রাখার পজিশান হচ্ছে আপনি যখন রাখবেন এটাকে ভালো করে ওয়াশ করে মুছে নিয়ে, একটা নরম কাপড়ের ওপর মুছে নিয়ে
এই ধরনের অনেক সময় জুটের ব্যাগ আসে, আমার এর আগে একটা এসেছিলো জুটের ব্যাগ, আর এইটা একটা এসেছে একটা লাইলন টাইপ ব্যাগ। তো যেই ব্যাগটা আপনাদের দেবে সেই ব্যাগের মধ্যে ভরে বাথরুম বা ভেজার কোনো জায়গায় রাখবেন না, কোনো শুষ্ক একটা জায়গায় এইভাবে রেখে দেবেন, তাহলে এটা আপনার 12 বছর চলে যাবে। প্যাকেটে লেখা থাকে 12 বছর, আপনি চাইলে 6 বছর ছাড়া ছাড়া চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।